নেচার অফ এডুকেশনাল সাইকোলজি, অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞানের স্বরূপ। আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করব। শিক্ষা মনোবিজ্ঞানের স্বরূপ সাধারণ মনোবিজ্ঞানের থেকে আলাদা নয়। সুতরাং শিক্ষা মনোবিজ্ঞান যেরকমভাবে আলোচনা করা হয়, সাধারণ মনোবিজ্ঞানেও কিন্তু সেই রকমই আলোচনা করা হয়ে থাকে। শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের নীতিগুলো প্রয়োগের ফলে পৃথক বিষয় রূপে শিক্ষা মনোবিজ্ঞানের উদ্ভব হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানে সেও নীতি প্রয়োগ করছে, সাধারণ মনোবিজ্ঞানও নীতি প্রয়োগ করছে, তবে তার পদ্ধতিটা একটা আলাদা, যাতে আরও ভালোভাবে জিনিসগুলো বোঝা যায়। প্রকৃতপক্ষে শিক্ষা মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের একটা শাখা বিশেষ বলা চলে। শিক্ষা বলতে আমরা মানবের আচরণের সংহত পরিবর্তন বুঝি, আর মনোবিজ্ঞানকে আমাদের আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান বলে অভিহিত করা হচ্ছে। আমাদের মানুষের আচরণ, মানুষের চালচলন, মানুষের মনের মধ্যে কী অবস্থা চলছে, এই রকম আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা কিন্তু মনোবিজ্ঞানে আলোচনা করে থাকি। শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের নীতিগুলোকে প্রয়োগ করে শিক্ষাদানে সহায়তা করা হচ্ছে এবং শিক্ষাদান প্রসূত বিভিন্ন সমস্যার সমাধান করার উদ্দেশ্য নিয়ে শিক্ষা মনোবিজ্ঞানের জন্ম হয়েছে। সুতরাং শিক্ষা মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তুর পরিধি মনোবিজ্ঞানের চাইতে সংকীর্ণ। মানব মনের ক্রিয়া প্রক্রিয়ার বিস্তৃতি, ব্যাপক আলোচনার সুযোগ শিক্ষা মনোবিজ্ঞানে নেই। সুতরাং বোঝা যাচ্ছে যে মানব মনের যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু একমাত্র মনোবিজ্ঞানেই আলোচিত হয়েছে। শিক্ষা পদ্ধতি মনোবিজ্ঞান সম্মত কিনা, বা শিক্ষার উদ্দেশ্য মানব মনের আচরণের মৌলিক নীতিকে লঙ্ঘন করে কিনা, শিক্ষাকে কীভাবে আকর্ষণীয় আয়াসীন করে তোলা যায়, এই সব বিষয়ে শিক্ষা মনোবিজ্ঞানের আলোচনা সীমাবদ্ধ রয়েছে। যদিও আনুষঙ্গিক অন্যান্য বিষয়ের আলোচনা এতে করা হচ্ছে, তবুও শিক্ষা মনোবিজ্ঞানে শিক্ষামূলক আচরণের আলোচনাই হচ্ছে প্রধান। সুতরাং শিক্ষামূলক যে মনোবিজ্ঞান রয়েছে সেখানে একমাত্র শিক্ষামূলক যে বিষয়গুলো রয়েছে সেইগুলোই আলোচনা করার বিষয় উদ্দেশ্য। দৃষ্টিভঙ্গির দিক থেকেও দেখা যাচ্ছে যে মনোবিজ্ঞান এবং শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। শিক্ষা মনোবিজ্ঞানের যে প্রকৃতি, নেচার, আমি সেইটা আজকে আলোচনা করব। নাম্বার 1, শিক্ষাগত মনোবিজ্ঞান একটা বিজ্ঞান। বিজ্ঞান সত্যের পর্যবেক্ষণ এবং যাচাইযোগ্য সাধারণ যে সকল বিষয়গুলো রয়েছে এবং সেই যে প্রতিষ্ঠার সঙ্গে যে নিয়মগুলো প্রতিষ্ঠা করে বা কতগুলো বিষয় যেগুলো গবেষণা করে, সেই সকল বিষয়গুলো নিয়ে একমাত্র বিজ্ঞান আলোচনা করে। বিজ্ঞান তথ্য সংগ্রহের জন্য নির্দিষ্ট উদ্দেশ্য পদ্ধতি কতগুলো তারা নিযুক্ত করে থাকে, এর বাস্তব বিষয়গুলো বোঝার